আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে খুব কমন একটা প্রবলেমের সলিউশন নিয়ে কথা বলবো, যেটা রেডিটে আপনারা কম বেশি সবাই ফেস করছেন। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের অ্যাকাউন্ট হচ্ছে ব্যান হয়ে যায়। তো এই ব্যান হয়ে যাওয়ার পরে আপনি কিভাবে আপিল করবেন, এটা আপনারা ইজি প্রসেসটা অনেকে বুঝতে পারেন না। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা ব্যান হওয়ার পরে খুব চিন্তায় পড়ে যান। তো রেডিটের অ্যাকাউন্ট ব্যান মূলত তিন প্রকার। একটা হচ্ছে পার্মানেন্ট ব্যান, যেটা হলে আপনার অ্যাকাউন্ট ফিরে আসার সব পসিবিলিটি খুবই কম। একটা হচ্ছে টেম্পোরারি ব্যান হচ্ছে আপনার আবার ফেরত আসে। আর একটা হচ্ছে শ্যাডো ব্যান। তো আপনাদের যাদের ব্যান হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় হচ্ছে শ্যাডো ব্যান হচ্ছে আপনার পোস্ট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, বাট আপনার পোস্ট আপনার কমেন্ট অন্য কেউর কাছে ভিজিবল হবে না, শুধুমাত্র আপনি দেখতে পাবেন। ওকে, আর এই ক্ষেত্রে আপনার কোনো মেসেজ পাবেন না, কোনো মেইল পাবেন না, বাট আপনার অ্যাকাউন্ট শ্যাডো ব্যান। তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, প্রথমে আপিল করতে হবে। এই যে আপিলের লিঙ্কটা, এটা হচ্ছে আপনি আপনার ব্রাউজারে ওপেন করবেন। ওকে, যেমন আমি ধরেন এই ব্রাউজারে এটা পেস্ট করলাম, অ্যান্ড এই যে আপিলের পেজটা ওপেন হলো। তো আপনার অ্যাকাউন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি অ্যাপিল করতে পারবেন না। যেমন দেখেন আমার অ্যাকাউন্ট ঠিক আছে, সো এখানে দেখাচ্ছি ইউ ক্যান নট সাবমিট অ্যান অ্যাপিল। বাট আপনার যদি শ্যাডো ব্যান্ড হয় সেই ক্ষেত্রে আপনার এই লেখাটা দেখতে পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যে অ্যাকাউন্টটা মানে যে অ্যাকাউন্টে আপনার প্রবলেম হয়েছে, যে অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে, ওই অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন ওই ব্রাউজারে। যেমন দেখেন এখানে লগ আউট দেখাচ্ছে। তো আপনার যদি এই লগ আউট অপশনটা না দেখায় তাহলে আগে অবশ্যই লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্টে। লগ ইন করার পরে আপনার যে অ্যাকাউন্টে সমস্যা, সেই অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে দেখতে পাবেন। ইউজার নেম দেখতে পেলে তার মানে আপনি ঠিক আছে, অ্যাকাউন্ট দেখবেন যে লগ ইন করা আছে কি না। বাট লগ ইন করা না থাকলে কিন্তু আপনার অ্যাপিল করে লাভ হবে না, আপনি লগ ইন করে নেবেন অবশ্যই। দেন এখানে ব্রিফ ডিসক্রিপশন এসের অত বড় লিখতে হবে না, এখানে জাস্ট এরা বলেই দিছে ম্যাক্সিমাম ক্যারেক্টার আপনি 250 ক্যারেক্টারে এখানে আবেদন করবেন। এটা সিম্পল একটা প্রসেস, আমি জাস্ট আপনাদেরকে দেখাই কীভাবে কী করবেন। এই যে এইরকম একটা লেখা লিখে দেবেন যে হ্যালো, মাই অ্যাকাউন্ট ওয়াজ সাডেনলি শ্যাডো ব্যান্ড অ্যান্ড আই বিলিভ দিস মে বি এ মিস্টেক। I have intentionally violated any rules. Please review my account and remove the restriction. তো এইটা ধরেন একটা জাস্ট স্যাম্পল লেখা। তো এইরকমই মানে এইটুকের ভিতরেই লিখবেন আপনার মতো করে, কিংবা আপনি একটু মডিফাই করে নিতে পারেন এই সেম লেখাটা। তো এটা যদি আমরা দেখি কত ক্যারেক্টার আছে এখানে, দেখেন 178 ক্যারেক্টার। তো এরা বলেই দিছে যে আপনার সর্বোচ্চ 250 ক্যারেক্টারের ভিতরে হচ্ছে আপনি আবেদন করবেন। তো আপনি আপনার মতো করে, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই লেখাটা দিলাম, এরকমই একটা আবেদন করবেন। তার মানে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে শ্যাডো ব্যান্ড হয়ে গেছে, বাট আপনি কোনো কিছু মানে রেডিটের রুলস ভায়োলেশন করে এরকম কোনো কিছু করেননি। সো আপনার অ্যাকাউন্টটা যেন রিভিউ করা হয় এবং অ্যাকাউন্টটা যেন তুলে নেওয়া হয়, জাস্ট এইটুকু লিখলেই হয়ে যাবে। তো আপনি আপনার মতো করে লিখবেন, অ্যান্ড দেন সাবমিটে ক্লিক করে দিবেন। অনেক সময় 24 ঘন্টা কিংবা 16 ঘন্টা, ইভেন 8 ঘন্টার ভিতরে এটা প্রবলেমটা সলভ হয়ে যায়, আপনার অ্যাকাউন্টটা ঠিক করে দেয়। কিছু রেয়ার কেসে 3 দিন থেকে 7 দিন কিংবা এর উপরে হয়ে থাকে। তো আপনার যদি লাক ভালো থাকে তাহলে 1 থেকে 2 দিনের ভিতরে অ্যাকাউন্টটা ঠিক হয়ে যায়, কিংবা লাক খারাপ হলে দেখা গেল 7 দিন কিংবা এর বেশি টাইমও লাগতে পারে। বাট এটা নিয়ে চিন্তার কিছু নাই। তো এই ছিল আজকের ভিডিও। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।